মেসি কিংবা নেইমারের একটা গোলের জন্য গভীর রাত জেগে চিৎকার করছেন, অথচ ফজরের আজান যখন কানে আসে তখন চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ছেন। একটু ভেবে দেখেছেন কি, এই বিশ্বকাপ আপনার পরকালের আমলনামা ধ্বংস করে দিচ্ছে না তো? বর্তমান সময়ে ফুটবল বিশ্বকাপ নিয়ে উম্মাহর যুব সমাজের উন্মাদনা আকাশ ছোঁয়া। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের জানা দরকার, ইসলাম এ বিষয়ে কি বলে। ইসলামে শরীর চর্চা বা সুস্থ বিনোদনের জন্য খেলাধুলা নিষিদ্ধ নয়, কিন্তু যে খেলাধুলা মানুষকে ফরজ এবাদত থেকে গাফেল করে দেয় তা কখনোই জায়েজ হতে পারে না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ইসলামের অন্যতম সৌন্দর্য হল তার জন্য অনর্থক ও অপ্রয়োজনীয় বিষয়সমূহ ত্যাগ করা। একটু মিলিয়ে দেখুন তো, নামাজ কাজা হওয়া, খেলার চক্করে পড়ে কোটি কোটি মুসলমান জামাত তো দূরের কথা, ফরজ নামাজই ছেড়ে দিচ্ছেন। অনর্থক সময় নষ্ট, যে সময়টা আখিরাত গোছানোর কাজে লাগতে পারত তা নষ্ট হচ্ছে রেফারির বাঁশির পেছনে। জুয়া ও অপচয়, দল নিয়ে বাজি ধরা যা সরাসরি হারাম। এছাড়া কোটি কোটি টাকা অপচয় করা হচ্ছে প্রিয় দলের জার্সি আর পতাকার পেছনে। ভাই আমার, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, হাসরের সেই কঠিন ময়দানে মেসি কিংবা নেইমার কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে না, আপনার হয়ে সুপারিশও করবে না। কবরের অন্ধকার ঘরে আমাদের প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে আমাদের এই মূল্যবান যৌবনের। ক্ষণস্থায়ী দুনিয়ার মাত্র ৯০ মিনিটের একটা খেলার মোহে পড়ে চিরস্থায়ী জান্নাতকে আমরা কেন হাতছাড়া করব? আসুন, অনর্থক উন্মাদনা ছেড়ে আমরা আল্লাহর পথে ফিরে আসি। আজকের এই বার্তাটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং একে সত্য মনে হয়, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটি শেয়ার হয়তো কোনো বিভ্রান্ত মুসলিম ভাইকে ফরজ নামাজ ত্যাগের গুনাহ থেকে বাঁচাতে পারে, তাকে সঠিক পথ দেখাতে সাহায্য করতে পারে। তাই অন্য ভাইদেরও দেখার সুযোগ করে দিতে ভিডিওটি এখনই শেয়ার করুন। ইসলামের এমন আরও গুরুত্বপূর্ণ ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা নিয়মিত পেতে আমাদের নুরুল ফাতাহ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান।